ঘোষ ভট্টাচার্য। আমি হাওড়াতে থাকি, হাওড়ার একটা স্কুলের টিচার, হাজব্যান্ডও স্কুলের টিচার, স্কুল শিক্ষক। তো আমার হঠাৎ করে একটা প্রবলেম হয় কিছু মানে এই মাস 6 আগে। এমনি একটা প্রবলেম ছিলই আমার ব্রেস্টে, বাঁদিকের ব্রেস্টে একটা লাম্পের মতো ছিল। তো সেটা দেখিয়েছিলাম কয়েকদিন ডক্টরকে, কিন্তু ওনারা ওটির সাজেশনই দিয়েছিলেন, কিন্তু ঠিক সেভাবে ওটি করা হয়ে ওঠেনি। আর তারপর তার কিছুদিন আগে গলাতে একটা ডান দিকের গলাতে হঠাৎ করে বুঝতে পারি যে কিছুটা অংশ ফুলে গেছে। তো আর দেরি না করে ডাক্তারবাবুর কাছে আসি, ডক্টর শুভেন্দু মাঝি, ওনার কাছে আসি। তো উনি দেখার পরে এবং আমার আগের চিকিৎসার কাগজপত্র দেখলেন এবং এটা আমাদের প্রতিবেশী একজন ছিলেন নারায়ণ কাকু, উনি প্রথম স্যারের সুপারিশ করলেন যে স্যার ভেলোরে উনি গিয়েছিলেন ওনার মিসেসের জন্য। ওখানে গিয়ে স্যারকে দেখিয়েছিলেন, মানে এখানকার ডাক্তাররা বলেছিলেন যে ওনার মিসেস একটা প্রবলেম হয়েছিল যেটা ওটি করতে হবে, কিন্তু ওখানে স্যারকে দেখিয়ে বলে কোনো ওটি করার দরকার নেই, ওষুধে ভালো হয়ে যাবে। উনি আমাদের কেসটা শোনার পরে উনি স্যারকে রেফার করলেন যে চলুন আমি আপনাদেরকে নিয়ে একদিন যাব ওয়েলকিন হসপিটাল কলকাতায়। ওখানে এসে আমরা স্যারকে দেখালাম। স্যার সব কিছু দেখে শুনে বললেন একে আগে একটু ওটি করে না হোক, ডায়াগনোসিস আমরা শুরু করে দিই বরং, তারপরে দেখা যাক কী হয়। বলে স্যার ওই 2 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে আমরা কিন্তু সঙ্গে কোভিড পিরিয়ডের মধ্যেই স্যার কিন্তু সব কিছু দায়িত্ব নিয়েই ওটি করলেন। 2 ঘন্টার মধ্যে আমরা ওটি করলাম। ওটি করার পরে আমরা যে স্যাম্পেলগুলো পাঠানো হলো সেগুলো আমরা মুম্বাইতে পাঠালাম টেস্ট করানোর জন্য। 1 সপ্তাহ পরে আমরা মুম্বাই থেকে রিপোর্ট পেলাম যে কোনো ম্যালিগন্যান্সি সেল নেই, একটু টিউবারকুলোসিস একটু জার্ম পাওয়া গেছে। তাহলে আপনাদের ফার্স্ট ডায়াগনোসিস ছিল ক্যান্সার, কিন্তু পরবর্তীকালে আপনার ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে এলো টিউবারকুলোসিসে। এখন আপনারা কেমন আছেন? এখন আমরা ভালোই আছি, স্যার যেভাবে সুপারিশ করেছেন আমরা সেইভাবে চলছি। একজন অন্য ডাক্তারবাবুকে রেফার করেছেন, আমরা ওনার ট্রিটমেন্ট মতো চলছি। আমরা এখন সম্পূর্ণ ভালো আছি, সম্পূর্ণ ফ্রি আছি। আপনি কেমন আছেন? অবশ্যই খুবই ভালো আছি এখন। একজন ডাক্তারবাবু রেফার করে দিয়েছিলেন, চেস্ট স্পেশালিস্ট। তো ওনাকে দেখানোর পরে সেই ওষুধ খেয়ে চলেছি এবং এখন অনেকটাই ভালো আছি। আমার ওয়েটও অনেকটা বেড়ে গেছে, অনেক ভালো আছি। আচ্ছা, অন্যান্য রোগীরা যারা এইভাবেই প্রেজেন্ট করে বা অনেকক্ষণ বসে থাকে বা ডাক্তার দেখাতে দেরি করেন, তাদের জন্য জেনারেল আপনার কি অ্যাডভাইস? যে আপনারা সবাই বলবো যে আপনারা ভয় পাবেন না, আপনারা সঠিক ডায়াগনোসিস করুন। কারণ আমরা একজন ভাগ্যবান, সৌভাগ্যবান বলতে গেলে আমরা তো খুবই ঘাবড়ে গেছিলাম, এরকম একজন ভাগ্যবান ডাক্তারবাবুকে আমরা পেয়েছি, তারপরে আমরা আলটিমেট এটা জয় করতে পেরেছি। অর্থাৎ আপনারাও চিন্তা করবেন না, প্রপার ডায়াগনোসিসটা আপনারা করবেন এবং ঠিকঠাক পথে চলবেন, তাহলে দেখুন কোনো অসুবিধা নেই। সবসময় যে ক্যান্সার হয় তার কোনো নিয়ম নেই, আর হলেও দেখা যাবে প্রাথমিক স্টেজে হয়তো থাকে, ঠিক হয়।